ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। কলকাতা পুরসভার অনুষ্ঠান, উপস্থিত খোদ মেয়র ফিরহাদ হাকিম। সেখানে তার সামনেই কার্যত নজিরবিহীনভাবে তৃণমূলের দুই গোষ্ঠী জড়িয়ে পড়ল সংঘর্ষে, যার জেরে 3 জনের মাথা ফেটে যায় বলে অভিযোগ। মেয়র পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হলে তাকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও তাকে ধাক্কা দেওয়ার কথা মেয়র অস্বীকার করেছেন। ঝামেলা থামাতে গেলে মেয়র পারিষদ তারক সিংহকেও ধাক্কা মারা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে দমদমের 7 ট্যাঙ্কস সংলগ্ন এলাকায় 2 ও 3 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পুর নিকাশি দপ্তরের একটি অনুষ্ঠান ছিল। সেই মঞ্চের কাছেই 2 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি কাকলি সেনের তরফে আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন পর এলাকায় মেয়র আসছেন বলে তাকে সংবর্ধনা দিতেই কাকলি মঞ্চ গড়েছিলেন। অভিযোগ, এদিন বিকেলে মেয়র ওই মঞ্চের সামনে আসতেই কাকলির অনুগামীদের সঙ্গে এলাকার বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আনোয়ার খানের অনুরাগীদের ঝামেলা শুরু হয়। চলতে থাকে হাতাহাতি। ওই মঞ্চের সামনে পৌঁছে তাজ্জব বনে যান মেয়র। পরে তিনি বলেন, আমি মঞ্চের সামনে যেতেই দেখি মঞ্চের উপরে 2 দল মারপিট করছে। আমি ওদের থামাই। স্থানীয় সূত্রের খবর, এরপরেও 2 গোষ্ঠী রাস্তায় নেমে মারামারি শুরু করে, যা দেখে অতীন ঘোষ, তারক সিংহেরাও হতবাক হয়ে যান। পরিস্থিতি সামলাতে গেলে তারককেও ধাক্কা দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, ওই মঞ্চে মেয়র কাছে কারা আগে পৌঁছে ফুল দিয়ে সংবর্ধনা দেবে তা নিয়েই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ, আনোয়ারের অনুগামীরা কাকলির অনুগামীদের প্রবল মারধর করে। 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে মেয়র বলেন, আমি গিয়ে দেখি 2 গোষ্ঠীর মধ্যে মারপিট চলছে। কারা আমাকে আগে ফুল দিতে আসবে তা নিয়েই নাকি ঝামেলার সূত্রপাত। আমি ওদের বলি, তৃণমূল কর্মীদের কি এমন আচরণ শোভা পায়? তবে আমাকে কেউ ধাক্কাধাক্কি করেনি।